হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিও 9 দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো ক্যামটাসিয়া স্টুডিও 9 এর সাথে আমরা অনেকেই পরিচিত। তো আমরা অনেকেই জানি যে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারি, প্লাস আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো এটি হচ্ছে সহজ একটি ইন্টারফেস ক্যামটাসিয়া স্টুডিও 9। তো সিম্পলের মধ্যে অনেক ভালো মানের এডিট করতে পারেন। তো ভিডিওর যে বেসিক এডিটগুলো আছে, যেমন কাট করা, স্প্লিট করা, এরপর ভিডিও জয়েনিং করা, এরপর কিছু ট্রানজেকশন অ্যাড করা, ভিডিও ইফেক্ট অ্যাড করা, এরপর অডিও ন্যারেশন, তারপর ভয়েস এডিট হালকা পাতলা। তো এই বিষয়গুলো ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে করে নেওয়া যায়। তো আজকের ভিডিও টপিক হচ্ছে এটি, আমরা কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে ভিডিও এডিট করতে পারি। তো খুব সহজ, অনেক একদম ইন্টারফেসটা অনেক ইজি। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ক্যামটাসিয়ার মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারি কোনো ঝামেলা ছাড়াই। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 যাদের আছে তারা সরাসরি ক্যামটাসিয়া স্টুডিও 9টি ওপেন করে নেবেন, আর যাদের নেই তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি গুগল ড্রাইভের ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো। তো এটি হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিও 9। আমি যেটি ইউজ করি এটির ইন্টারনেট অ্যাক্সেস অফ করে দেওয়া, কারণ যদি ইন্টারনেট অন করে দেওয়া থাকে তাহলে অনলাইন থেকে আপডেট নেবে, আর আপডেট নিলে জানেন যে আপনারা পেইড ভার্সন নিতে হবে। পেইড ভার্সন ছাড়া ক্যামটাসিয়া স্টুডিও 9 হবে না। তো এই কারণে আমি কিছু ফাইলের মাধ্যমে ক্যামটাসিয়া স্টুডিও 9টি সেট আপ করে নিয়েছি। তো আপনারা যদি ফাইলটি নিতে চান তাহলে আপনারা সকলে কমেন্ট করবেন, বা যাদের যাদের লাগবে কমেন্ট করবেন, তারপর আমি দিয়ে দেব গুগল ড্রাইভের লিঙ্ক। বা কীভাবে সেট আপ করতে হয় সেই সেট আপ ভিডিওটি নিয়ে আসবো, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন। তো এখন আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 এর মাধ্যমে কীভাবে এডিটিং করতে হয় তো সেইগুলো দেখি। তো প্রথমে আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 9টি আমাদের ওপেন করে নিতে হবে। তো ক্যামটাসিয়া স্টুডিও 9টি আমি পিসিতে ইনস্টল করাই আছে আমার। আমি এখন ক্যামটাসিয়া স্টুডিও 9টি ওপেন করে নেব। সামনে এরকম চলে আসবে। তো ক্যামটাসিয়া ওপেন করার পর এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় দেখেন 3টে অপশন দেওয়া আছে: নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। তো এই 3টি বিষয় কি আমি এখন বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো নিউ প্রজেক্ট মানে আমরা যদি আমাদের কোনো ভিডিও এডিট করতে চাই, যে ভিডিওগুলো মেক করা আছে অলরেডি, ঠিক আছে, আমরা যদি ওই ভিডিও ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, ঠিক আছে। এরপর নিউ রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ডিং যেটা করতে পারি। তো নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলে আমাদের যে স্ক্রিন রেকর্ডার আছে ক্যামটাসিয়ার সেটা অন হয়ে যাবে। আর ওপেন প্রজেক্ট হচ্ছে আমাদের যদি ক্যামটাসিয়ার কোনো ফাইল আমরা রেখে দিই, হ্যাঁ, র প্রজেক্ট হিসেবে, তো সেটি আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করতে পারি। তো আমরা যেহেতু একটি ভিডিও এডিটিং দেখব কীভাবে ভিডিও এডিট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে ক্যামটাসিয়া স্টুডিওর যে ইন্টারফেস সেটি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো অপশন আছে, উপরে কিছু অপশন দেওয়া আছে, এরপর এই জায়গায় ভিডিও অপশন, প্রপার্টিস। তো এই জায়গায় আমরা অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে ওভারঅল ক্যামটাসিয়া স্টুডিও 9-এর যে ইন্টারফেস বা লুক যেটাই বলেন সেটি। তো এখন আমাদের কোনো ভিডিও নেই এই জায়গায়, তো আমাদের যে ভিডিওটি এডিট করব আমরা সেই ভিডিওটি এই জায়গায় ইম্পোর্ট করে নিতে পারি। তো ইম্পোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গায় ইম্পোর্ট মিডিয়া। তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমরা যে ভিডিওটি এডিট করতে চাই তো সেই ভিডিওটি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারি। তো
তো ধরেন আমি এই জায়গা থেকে একটি ভিডিও নেব। তো আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি ওপেন করে নেবেন। আমি যে কোনো একটি ভিডিও আমি এই জায়গা থেকে ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এই জায়গা থেকে এই 5 মিনিটের ভিডিওটি নিলাম, বা অন্য একটি ভিডিও নিতে পারি একটু বড় দেখে, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। আমি এই জায়গা থেকে 5 মিনিটের এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এই জায়গা থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। আমি যে ভিডিওটি এডিট করব, মনে করেন আমি এই ভিডিওটি এখন এডিট করব বা আমার এডিট করার প্রয়োজন। প্রথমে আমরা ভিডিওটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর প্রথমে এই ভিডিওটিকে আমরা এই জায়গায় মাউস দিয়ে ড্র্যাগ করে এই জায়গায় এনে ছেড়ে দেব। এই জায়গায় ছেড়ে দিলাম। আমাদের এই জায়গায় ভিডিওটি হয়েছে। আমরা যদি এখন ভিডিওটি প্লে করি, তাহলে আমরা আমাদের ভিডিওটি প্লে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমাদের ভিডিও। এখন আমরা এডিট করব। আমরা কি এডিট করতে পারি ক্যামটাশিয়ার মাধ্যমে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা হচ্ছে আমাদের এই যে ভিডিওটির যে টাইম ফ্রেম, আমাদের যে টাইম ফ্রেম আছে সেটি ছোট বড় হবে। আমরা যদি মাইনাস করি তাহলে একদম ছোট হয়ে আসবে, দেখতে পাচ্ছেন একদম ছোট হয়ে আসছে। আর যদি একটু এটাকে প্লাস করে দেই তাহলে টাইম ফ্রেম মানে একদম বড় হয়ে যাবে। তো ভিডিওর যে এলিমেন্টগুলো আছে, কোথায় কোথায় ভয়েস আছে, কোথায় ভয়েস নেই, সেগুলো একদম আমরা জুম করে দেখতে পারি। তো আমাদের যদি মনে করুন আমাদের ভিডিওতে এই জায়গায় একটি ভুল আছে, আমাদের এই জায়গায় একটি ভুল আছে, মানে খুব অল্প পরিমাণে 1 সেকেন্ড বা তারও কম সময়, ঠিক আছে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমাদের এই জায়গায় ভুল আছে, আমাদের এটি ডিলিট করে কেটে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে বড় করে নেব, মানে একদম যাতে একদম নিম্ন পর্যায় থেকে একবার মিলি সেকেন্ড থেকে আমরা এটিকে ডিলিট করতে দিতে পারি। এটা হচ্ছে একদম মিলি সেকেন্ড থেকে ডিলিট করে দেওয়া যাবে। তো এই জায়গা থেকে যদি আমি ধরুন আমি এতটুকু আমি ভিডিও থেকে বাদ দিতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ক্লিক করার জন্য মনে করেন যে আমি এই বারটাকে এই জায়গায় আনলাম। মনে করুন এই যে এইটুকু বাদ দিব আমি, এই জায়গা থেকে এইটুকু, তো এটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গা থেকে আমি এইটুকু বাদ দিব। তো সেই ক্ষেত্রে এই যে লাল অপশন দেখতে পাচ্ছেন রেড কালার, এই রেড কালারের জায়গায় মাউসটি নিয়ে এই জায়গায় ড্র্যাগ করে চাপ দিয়ে ধরে রেখে এই দিকে নিয়ে আসবেন। তাহলে দেখেন মানে যেটুকু সিলেক্ট হচ্ছে ওইটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট অপশনে ক্লিক করি কিবোর্ড থেকে, তাহলে ওইটুকু ডিলিট হয়ে যাবে। আমি যদি চাই যে এই দাগের বাম পাশেরটুকু রিমুভ করতে, তাহলে এই যে বাম পাশের যে গ্রিন কালার আছে, এই গ্রিন কালারে ক্লিক করব, তাহলে ওইটুকু সিলেক্ট হয়ে যাবে। আবার যদি চাই যে ডান পাশের অংশটুকু ডিলিট করব, তাহলে এই রেড কালারটিকে সিলেক্ট করব। ধরুন আমি এতটুকু অংশ বাদ দিয়ে দিতে চাই, এতটুকু বাদ দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে নিলাম, এরপর ডিলিট অপশানে ক্লিক করব। দেখুন এই জায়গা থেকে রিমুভ হয়ে গেছে। তো ভিডিওটিকে আমাদের কিন্তু জয়েনিং করতে হবে। তো মাউস এই জায়গায় নিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে এই দিকে নিয়ে আবার জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি জোড়া লেগে গেল। আপনারা যদি চান যে এই জায়গায় একটি ট্রানজেকশন অ্যাড করবে, যেহেতু এই জায়গায় একটি মানে ধরুন এই জায়গা থেকে ট্রানজেকশন অ্যাড করবেন, মানে অন্য কোনো ফ্রেম বা অন্য কোনো সিন এই জায়গায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে যে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ট্রানজেকশন অ্যাড করে দিতে পারে। তো ওই বিষয়গুলো আমরা পরে দেখি। তো আমরা এতটুকু দেখলাম যে এতটুকু ডিলিট করা যায়। এখন আমরা এইটিকে টাইম ফ্রেমে ছোটো করে নেব। এখন এই জায়গা থেকে আরেকটি কাজ করা যায়, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি যদি অডিও এডিট করতে চাই, অডিও একটু ভয়েস বাড়াইতে চাই বা কমাইতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটিকে সেপারেট করে দিতে পারি, অডিও এবং ভিডিও। তো এই জায়গা থেকে আমি যদি এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করি, তাহলে অডিও অ্যান্ড ভিডিও সেপারেট হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরেরটি হচ্ছে অডিও এবং নিচেরটি হচ্ছে ভিডিও।
আমি যদি এটাকেও সেপারেট করি তাহলে আলাদা হয়ে যাবে। এখন এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে চলে আসি একদম মিডিয়া, এটি হচ্ছে মিডিয়া। আমি যদি চাই যে আরও একটি ভিডিও এই জায়গায় অ্যাড করব, তাহলে এই জায়গা থেকে প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া, আমি আরেকটি ভিডিও এটার সাথে জয়েনিং করতে পারি বা কোনো একটি পিকচার অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ভিডিওর মাঝখানে আমরা যদি পিকচার ইউজ করতে পারি, এরপর অন্য কোনো ভিডিও ইউজ করতে পারি। এরপর এই জায়গা থেকে আমরা যদি অডিও এডিট করতে চাই তাহলে এই যে ভয়েস অপশানে ক্লিক করবো, এই যে প্রপার্টিস আমরা দেখতে পাচ্ছি, প্রপার্টিসে ক্লিক করার পর এটি হচ্ছে 100% ভলিউম দেওয়া আছে। আমরা ভিডিওর ভলিউম কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিডিওর ভলিউম কমিয়ে দিতে পারি, আবার চাইলে আরও বাড়িয়ে দিতে পারি। এখন 100% আমরা করে রাখবো। এটি হচ্ছে ভয়েস ওভার। এরপর আমরা এই জায়গা থেকে ভিডিওতে আরও কিছু এলিমেন্ট এড করতে পারি। ভিডিওতে বা অডিওতে আমরা ক্লিপ স্পিড এড করতে পারি, অ্যাড টু ক্লিপ স্পিড, মানে ভিডিওটিকে আমরা ফাস্ট করে দিতে পারি। এরপর রিপল করতে পারি, হাইড করতে পারি। অডিও সাইলেন্ট করে দিতে পারি আমরা চাইলে, আবার অডিও পয়েন্ট অ্যাড করে দিতে পারি। অডিও পয়েন্ট অ্যাড করে আমরা অডিওতে সামান্য চেঞ্জ আনতে পারি। তো এই বিষয়গুলো আমরা এই জায়গা থেকে করে ফেলতে পারি। তো এই জায়গায় আমরা আরও একটি বিষয় দেখতে পারি, সেটি হচ্ছে ধরুন আমরা ট্র্যাক 1-এর কাজ করব, ট্র্যাক 2-এর কাজ করবো বা 1-এর কাজ করবো, তাহলে এটিকে আমরা লক করে দিতে পারি। ধরুন আমরা ট্র্যাক 1-এর কাজ করব, মানে এইটুকু ভিডিও ডিলিট করবো, আমি অডিও ডিলিট করব না। ঠিক আছে, তাহলে আমরা এটিকে লক করে নিতে হবে। তাহলে আমি যদি এখন ডিলিট করে দিই তাহলে শুধু ভিডিওটা ডিলিট হবে, অডিও ডিলিট হবে না। আবার চাইলে ভিডিও লক রেখে অডিও ডিলিট করতে পারি। তো এটা আমরা এভাবে করে ফেলতে পারি। এতটুকু গেল। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, আমরা মিডিয়ার পরের অপশনটি দেখতে পাচ্ছি লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে কি আছে? লাইব্রেরির মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন আইকন, ইন্ট্রো, লোয়ার থ্রিডস, মোশন ব্যাকগ্রাউন্ড, মানে বিভিন্ন ধরনের এলিমেন্টস এই জায়গায় দেওয়া আছে। তো আমরা যদি আইকনে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবো বিল্ডিং। ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমরা ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইকন আছে, মিডিয়া, পিপল, সোশ্যাল মিডিয়া, ট্রান্সলেট, এডুকেশন। আমি যদি মোবাইল ফোনের অপশনটি ক্লিক করি, দেখেন এই জায়গায় ফটো চলে আসছে। তো এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো অনেকগুলো এলিমেন্ট এই জায়গায় দেওয়া আছে। তো আইকনের ভিতরে যাবতীয় যত ধরনের আইকন আছে, এডুকেশন রিলেটেড আইকন, এগুলো এই সবগুলো আমরা দেখতে পারি। ইন্স্যুরেন্স আছে, ইন্টারফেস, মিডিয়া, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি এই জায়গায়। এটি হচ্ছে আমাদের আইকন। এরপর লোয়ার ইন্ট্রো মানে হচ্ছে আমরা আমাদের ভিডিওটি যখন শুরু হবে তখন ওয়েলকাম জানাতে পারে। ঠিক আছে, মানে ওয়েলকাম জানাবে দর্শকরে যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটি আমি দেখাই কিভাবে করে। তো ধরেন আমি ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রো একটি সিলেক্ট করে নেব, আমার যেটি পছন্দ। এই জায়গায় অনেক ধরনের ইন্ট্রো দেওয়া আছে। দেখেন আমি যদি এই ইন্ট্রোটি নেই, এই ইন্ট্রোটি এই যে জায়গায় নিতে হবে, কিন্তু এই যে উপরে দেখেন ট্র্যাক 1, ট্র্যাক 2, আমরা যদি ইন্ট্রো নিতে চাই এই জায়গায় নিয়ে আসতে হবে। দেখেন আমি যদি এটা প্লে করি প্রথম থেকে, তো ইন্ট্রোটি কেমন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এটি হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেক স্মিথ ক্যাম্পাসে লেখা উঠতেছে, আমি এই জায়গায় দিতে পারি যে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারি। এই জায়গায় আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিতে পারি, তাহলে বিষয়টি সুন্দর হবে। তাহলে সিলেক্ট থিম, কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে কালার, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার দেখতে পাচ্ছেন, তো জায়গায় কালার চেঞ্জ করে দিতে পারি। তো এটি হচ্ছে আমাদের ইন্ট্রো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইন্ট্রো ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেক স্মিথ ক্যাম্পাসে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শেষ। এরপর আমাদের আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চমৎকার একটি ইন্ট্রো। আবার আমি যদি এইটি নেই, এটি কেমন হয় সেটা আমি ইন্টারফেস দেখি এই জায়গায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন বাজে হচ্ছে ঘড়িতে রাত এরকম আসবে। এটি হচ্ছে আমাদের ইন্ট্রো ভিডিও। এরপর এটি নেই,
আমার যেটি পছন্দ, আমার যদি কোনোটি পছন্দ হয় তাহলে আমি সেটি জায়গা আমার থেকে সাথে সাথে কিন্তু ইউজ আমার করতে পারবো। বাচ্চারাও খেয়ে থাকে, ওদের কাছেও নাকি এই এটি ওটসের হচ্ছে খিচুড়িটা ইন্ট্রো বেশ ভিডিও। ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ওটসের এই জায়গা থেকে খিচুড়িটা আমাদের কিন্তু বেশ চ্যানেলের লোগোটি লোভনীয় দিতে পারি হয়েছে। এই জায়গায়। এটি হচ্ছে আমাদের ভিডিও। এরপর আমরা আমাদের ইন্ট্রো ভিডিও দেখলাম, আমাদের প্রয়োজনে, আমাদের ভিডিওর প্রয়োজনে আমরা ইন্ট্রো ভিডিও এই জায়গা থেকে ইউজ করতে পারি। এখন আমরা অন্য একটি এলিমেন্ট দেখব যে অন্যগুলো কী কী আছে আরও। এরপর এই জায়গায় দেখতে পাচ্ছেন আরও কিছু বিষয়বস্তু এই জায়গায় দেখতে পারি, সেটি হচ্ছে লোয়ার থ্রিডস। লোয়ার থ্রিডস মানে কি ওই ইন্ট্রোর মতোই, এটি হচ্ছে নিচের দিক দিয়ে আসবে, এই জায়গা থেকে স্লাইড করবে, মানে স্লাইড করে আমাদের বিভিন্ন ধরনের মেসেজ দেবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পরবর্তী ভিডিও এটা আসবে, এরকম। এইগুলো হচ্ছে লোয়ার থ্রিডস, মানে নিচের দিক থেকে একটু স্লাইড করে আসবে বা বিভিন্ন হ্যালো ধরনের বিজ্ঞাপন এভরিওয়ান, হতে পারে, আসসালামু আলাইকুম, বিজ্ঞাপন ওয়েলকাম দিতে ব্যাক টু পারে, মাই চ্যানেল। ইউর পজিশন হেয়ার। কেমন আছেন সবাই? এটি আশা হচ্ছে করছি লোয়ার সবাই থ্রিডস। ভালো তো আছেন। এইগুলো আপনারা চ্যানেলের ভিডিওর মাঝখানে ইউজ করতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এই ধরনের কিছু আমরা এই জায়গা থেকে ইউজ করতে পারি। এই জায়গায় অনেকগুলো লোয়ার থ্রিডস আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা দেখালাম যে কিভাবে লোয়ার থ্রিডস কাজ করে। আমি যদি দেখা যাচ্ছে আরও একটি নেই এই জায়গায়, তাহলে এই লোয়ার থ্রিডটা কীরকম হবে সেটা আমি এখন দেখব। নিও না নিসাম, আসো। এই জায়গায় এরকম হবে, আমরা চাইলে এই জায়গায় নিজেদের নিসামাই। চ্যানেলের লোগোটি ইউজ করতে পারি। এই যে ক্যামটাশিয়া লোগোটি ডিলিট করে দিলে লোগোটি চলে যাবে। তো এই জায়গায় ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট ফাইল, আমি যদি চ্যানেলের লোগোটি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের লোগোটি জায়গায় বসে যাবে। এই যে আমাদের চ্যানেলের লোগোটি বসে গেছে। আমি যখন ভিডিওটি আবার প্লে করি নিও না নিসাম, আসো। তাহলে দেখেন আমাদের চ্যানেলের লোগোটি শো করতেছে। নিসামাই। তো এটি হচ্ছে লোয়ার থ্রিডস। তো এই জায়গায় অনেক ধরনের লোয়ার থ্রিডস আছে, আপনারা নিজেরা দেখে নেবেন, আপনাদের যেটি পছন্দ হবে সেটি আপনারা আপনাদের চ্যানেলে ইউজ করে নিতে পারবেন, তাহলে বেটার হবে। লোয়ার থ্রিডস গেল। এরপর আমাদের আছে মোশন ব্যাকগ্রাউন্ড। মোশন ব্যাকগ্রাউন্ডটা কি, আমরা যদি একটি মোশন ব্যাকগ্রাউন্ড এই জায়গায় অ্যাড করি, আমরা যদি এই মোশন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি এই জায়গায়, তাহলে আমাদের ভিডিওটি প্লে করি। এখন আমাদের ভিডিওটি নিসামাই। মোশন ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এরকম আসবে আমাদের। আল্লাহ, কেমন হয়েছে? এরকম আসবে। কেমন হয়েছে বলো? খুব মজা হয়েছে। এরপর এই যে এরকম আসবে মোশন ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এটিতে ইন্ট্রোতে রাখতে পারি বা মাঝখানে দিতে পারি, যখন আমাদের ভিডিও ট্রানজ্যাকশনটি চেঞ্জ হবে বা ভিডিও টপিকটি চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এগুলো রাখতে পারি। এগুলো হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ডস। মোশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ধরুন আমি আপনি অনেক একটি গল্প বলতেছেন বা এই গল্পের মধ্যে ভিডিওতে কী চলবে, তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্রযুক্তি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে এইভাবে বলতে পারেন, প্লাস এই ভিডিওগুলো চলতে থাকবে। এগুলো হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ডস। তো এখন গেল মোশন ব্যাকগ্রাউন্ডস। এখন আমরা দেখব মিউজিক থ্রিডস। এগুলো হচ্ছে মিউজিক, তো কয়েকগুলো মিউজিক দেওয়া আছে। এরপর আউটরোস মানে হচ্ছে ভিডিও লাস্ট একদম শেষ হবে, ভিডিও যখন শেষ হবে তখন এই আউটরোসগুলো দেওয়া হয়। ধরুন এই ভিডিওটি শেষ, এখন আমি আউটরোস দিলাম, তো এই ভিডিওটির শেষে এই যেভাবে প্লে হবে আমরা দেখতে পারি, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইভাবে আমরা এই ভিডিওগুলো দিতে পারি। এটি হচ্ছে আমাদের লোয়ার থ্রিডসের কাজ। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলো ডিলিট করে দিলাম। এরপর অ্যানোটেশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে আমি ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় বা আমাদের ভিডিওর পারপাসে যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় দিতে পারি।
তো এই জায়গায় এবিসি লেখা আছে, আমরা চাইলে যে কোনো কিছু এই জায়গায় টাইপ করে দিতে পারি। তো আরও আছে এলিমেন্ট এই জায়গায়, তো ডিরেক্ট এগুলো ভিডিওতে ইউজ করা যায়। যদি কোনো ভিডিওতে কোনো মেসেজ দিতে চাই তাহলে আমরা এই জায়গা থেকে দিতে পারি, বা কোনো ব্যক্তির উক্তি দিতে চাই তাহলে এই জায়গায় দিতে পারি। এই জায়গায় সব ধরনের এলিমেন্ট দেওয়া আছে। তো যেটি পছন্দ হয় বা যেটি ভালো লাগে আমরা সেই বিষয়টি এই জায়গায় ইউজ করতে পারি। তো অনেকগুলো এলিমেন্ট এই জায়গায় দেওয়া আছে। এরপর এবিসি দেওয়া আছে, আমরা চাইলে এই বিষয়গুলোকে কিন্তু আবার অ্যানিমেটেড করতে পারি। তো এটি হচ্ছে এটা হচ্ছে বেসিক, এই যে বেসিক, অ্যাবস্ট্র্যাক্ট, এরপর বোল্ড। আমরা যদি বোল্ড দেখি এটা হচ্ছে বোল্ড, মানে বোল্ড করা। ইউ ব্র্যান্ড, এখন আমরা অল সিলেক্ট করি তাহলে সবগুলো আমাদের সামনে চলে আসবে। তো এই স্টাইলগুলো আমরা এই জায়গা থেকে মেক করে নিতে পারি বা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি আমাদের কাজের পারপাসে। আমাদের যখন যেটা লাগে সেটা ইউজ করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো আমরা এই জায়গায় দেখি, তো অ্যারো চিহ্নের মধ্যে কী কী আছে দেখেন। অ্যারো চিহ্নের মধ্যে অ্যারো চিহ্ন আছে, এরপর লাইন আছে। তো এই জায়গায় বিভিন্ন ধরনের এই যে লাইন টানা যাবে, অ্যারো চিহ্নর লাইন টানা যাবে। তো আমরা ভিডিওতে মার্ক করে বা ইন্ডিকেট করে দিতে পারি নির্দিষ্ট সময়ের জন্য, যে আমরা কতটুকু সময় এই জায়গায় এই অ্যারোটা থাকবে বা মার্ক করে রাখবে। ঠিক আছে, আমরা ভিডিওতে এগুলো ইউজ করতে পারি। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে শেপ। এই শেপের মধ্যে বিভিন্ন ধরনের শেপ আছে, এইগুলো ভিডিওতে ইউজ করা যেতে পারে বিভিন্ন প্রয়োজন পারপাসে। তো যে শেপটি প্রয়োজন আমরা সেই শেপটি ভিডিওর প্রয়োজন অনুযায়ী বা টপিক অনুযায়ী আমরা এই জায়গা থেকে দিয়ে দিতে পারি। এরপর ডান পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইট। তো আমাদের যদি কোনো ইনফরমেশন ব্লার করে দিতে হয়, যে এই ইনফরমেশনটি পার্সোনাল, আমি ভিডিওতে শেয়ার করেছি বা আমার পাসওয়ার্ড টাইপ করার সময় আমাদের সামনে আসছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদের বিষয়গুলো এগুলো ডিলিট করে দিতে হবে বা ব্লার করে দিতে হবে। ধরুন বা ভিডিওর এই অংশে আমাদের রাখতে হবে, ব্লার করতে হবে এইটুকু। তো সেই ক্ষেত্রে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে অপশন, এটি হচ্ছে ড্রপ, এটিতে ক্লিক করলে এই যে জায়গায় ব্লার হয়ে যাবে। তো আমরা যে বিষয়বস্তু বা পাসওয়ার্ড, অ্যাকাউন্ট, জিমেল টাইপ করার সময় বা টাইপ করার পরে যেন ওটি কেউ দেখতে না পারে বা আমাদের সুরক্ষার জন্য, প্রাইভেসি সুরক্ষার জন্য আমরা এটি ব্লার ইউজ করতে পারি। এটি হচ্ছে প্লিক্সার বা এটি হচ্ছে হাইলাইট করে দেওয়া কোনো একটা বিষয়বস্তু। আর এটি হচ্ছে পেন মার্ক, এটি হচ্ছে হলুদ কালার যে মার্কগুলো আছে সেই মার্ক হাইলাইট করে দেওয়ার জন্য। আর এটি হচ্ছে ব্লার। এটি হচ্ছে ব্লার করে দেবে, তো অন্যভাবে পিক্সেল ভেঙে দেবে একদম, মানে কোনোভাবেই দেখা যাবে না, পিক্সেল জুম করে দেবে। এটি হচ্ছে সিকিউরিটির জন্য। এরপর এটি হচ্ছে ড্রয়িং, আমরা এই জায়গা থেকে এই যে ড্রয়িং করে দিতে পারি। এই জায়গা থেকে আমরা ড্রয়িং নিতে পারি। এই যে ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং নিতে পারি আমরা, বা যে কোনো ধরনের শেপ নিতে পারি। আমরা এই অ্যারো চিহ্নটি ইউজ করতে পারি, অ্যারো চিহ্ন, এটিকে আমরা বড় ছোটো করে দিতে পারি বা এটিকে আমরা ইন্ডিকেট করে মার্ক করে দিতে পারি। এটিকে আমরা যদি এইভাবে মার্ক করে দিতে পারি। এরপর এটি হচ্ছে কিবোর্ডের শর্টকাট, Ctrl+A, এগুলো হচ্ছে কিবোর্ডের শর্টকাট। এখন আমরা তো নিচের অপশানে চলে আসি ট্রানজেকশন। এই ট্রানজেকশন হচ্ছে আমাদের কোনো একটি ভিডিওর মাঝখানে ট্রানজেকশন করা। দেখতে পাচ্ছেন এই যে ধরুন এটি আমাদের দুটি সিন বা দুটি পার্ট, তো এই ক্ষেত্রে আমরা একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও ট্রানজেকশন অ্যাড করে দিতে পারি।
আমরা যদি এই জায়গায় এই ট্রানজ্যাকশনটি দিই তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় বসবে। বসার পর দেখেন এই জায়গায় যদি আমরা ভিডিওটি প্লে করি তো এরকম আসবে, এইরকম আসবে নতুন একটি ভিডিও বা নতুন একটি মোড়। তো এই জায়গায় অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া আছে। তো আমাদের যেটি ভালো লাগে বা যেটি প্রয়োজন, যখন যেটি প্রয়োজন সেটি আমরা এই জায়গা থেকে ট্রানজ্যাকশন করে নিতে পারবো। ভিডিও ট্রানজ্যাকশন এই জায়গা থেকে হয়ে যাবে। তো এটি হচ্ছে ট্রানজ্যাকশনের বিষয়। তো ট্রানজ্যাকশনের জায়গায় অল দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে এই জায়গায়। এরপর বিহেভিয়র, ট্রানজ্যাকশনের নিচের অপশন দেখতে পাচ্ছেন বিহেভিয়র হচ্ছে কোনো একটি টেক্সট বা লেখায় যেভাবে এইভাবে মুভমেন্ট করবে বা মুভ করে চলে আসবে। আমরা যদি এখন এই লেখার মধ্যে যাই, তো আমরা যখন ড্রিফটিং করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই আমাদের যে এইটির মধ্যে ড্রিফট চলে আসবে। তো আমরা যদি এখন ভিডিওটি প্লে করি তাহলে দেখা যাবে ওই লেখার মধ্যে আমাদের যে ইফেক্টটি আছে বিহেভিয়ার ড্রিফটিং, ওইটা লাফাইতে থাকবে। জানি না, তোমাদের ওইটা চলে আসছে ভিডিও। এখন যদি আমি যে ইফেক্টটি অ্যাড করলাম ওইটা ডিলিট করে দিই, এই জায়গা থেকে ড্রিফট ডিলিট করে দিলাম। এখন আমরা এই যে এই ফেড অপশনটি নেব। ফেড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন, দেখেন লেখাটি ফেড হয়ে আমাদের সামনে হাজির হবে, যেভাবে ফেড হয়ে হাজির হবে। এরপর আছে জাম্পিং অ্যান্ড ফল। আমরা যখন জাম্পিং অ্যান্ড ফল দেই, তাহলে দেখেন কি হয়, আমাদের এই লেখাটি কীভাবে আসে, জাম্পিং অ্যান্ড ফল। তো এইভাবে লেখাটি আসবে। তোমরা এই জায়গা থেকে সাবস্ক্রাইব বসাতে পারি বা লাইক কমেন্ট লিখতে পারি, ভিডিওর মাঝখানে দিতে পারি এই জায়গায় কর্নারের দিকে, তাহলে বিষয়টি অনেক সুন্দর হয়। তো এটি হচ্ছে বিহেভিয়ার। তো এক এক রকম ইফেক্ট দেওয়া আছে এই জায়গা থেকে, তো যেটি প্রয়োজন আমরা সেটি নিতে পারি। এরপর অ্যানিমেশন দেওয়া আছে অপশন। তো এটি হচ্ছে ভিডিওটি অ্যানিমেশন করবে, মানে আমি যে জায়গা থেকে ভিডিওটি জুম করে দেখাবো ওই জায়গাটি জুম হবে। ধরুন আমি এই জায়গায় ভিডিওর এই জায়গায় এখন এই যে এটি জুম করব, এটি জুম করলাম, হ্যাঁ এতটুকু প্লে হবে, প্লে হয়ে গেছে। এখন জুম আউট, হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। তো ওইটুকুর মধ্যে কিন্তু আমার জুম হয়ে গেছে, জুম ইন জুম আউট। এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটি বসে গেছে। আমি যখন ভিডিওটি প্লে করি তাহলে ওই জায়গায় জুম হবে, আবার জুম আউট হবে। টেস্টটা কেমন হয়েছে দেখলাম যে বেশ মজা হয়েছে। এই জায়গায় হ্যাঁ জুম হয়ে আছে, এখন জুম আউট হয়ে আসবে। হ্যাঁ এই যে জুম হয়েছে, জুম আউট হয়ে আসলো। তো আমরা যখন কোনো একটি বিষয়, ছোটখাটো বিষয় দেখাবো কর্নারের দিকে, তখন আমরা এইভাবে জুম ইন করে দিতে পারি। জুম ইন করে আমরা ওই বিষয়টিকে হাইলাইট করে তারপর আমরা কাজ করতে পারি বা কাজটা দেখাতে পারি। তো এটি হচ্ছে অ্যানিমেশনের কাজ। এটি হচ্ছে জুম ইন প্যান, এরপর অ্যানিমেশন। যেরকম হবে অ্যানিমেশন, আমাদের ভিডিওটি এরকম অ্যানিমেশন হবে, যে জায়গায় আমরা রাখবো। তো এরপর আমাদের আরও একটি বিষয় এই জায়গায় থেকে দেখতে পাচ্ছি, কার্সর ইফেক্ট। তার মধ্যে কার্সর ইফেক্টে ক্লিক করি। তো আমরা যখন স্ক্রিন রেকর্ড করব, তো স্ক্রিন রেকর্ডের ভিডিওতে অবশ্যই আমরা বিভিন্ন ধরনের দেখাবো। আমরা কম্পিউটারের মাধ্যমে যেহেতু স্ক্রিন রেকর্ড করব, তো সেক্ষেত্রে যে মাউস যে আমাদের মুভ করতেছে এই কার্সর হাইলাইট, আমরা যদি এই কার্সর হাইলাইট এটিকে বসিয়ে দিই তাহলে আমাদের কম্পিউটার যে মাউসটি আমাদের নড়তেছে, তো সেই মাউসের চারিদিকে এরকম যে ইয়েলো সার্কেলটি আছে সেটি থাকবে, মানে এটি হাইলাইট হয়ে থাকবে যে আমি কোথায় ক্লিক করতেছি বা কোথায় এখন মাউস আছে সেটি। এটি হচ্ছে কার্সর ইফেক্ট। এটা হচ্ছে এরকম হবে, মানে ক্লিক করলে এরকম, মানে ম্যাগনিফাইং হবে, এরকম ম্যাগনিফাইং। এরপর হচ্ছে কার্সর স্পটলাইট, এই যেরকম আসবে।
এরপর কার্সর স্মুদিং, এটা স্মুথ হবে, এরকম স্মুথ হবে, কাঁপাকাঁপি করবে না। এরপর এই যে বাটন, যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে কীরকম ইফেক্ট দিবে সেটি হচ্ছে এটি। যদি লেফট বাটনে ক্লিক করি এই যেরকম ইফেক্ট দিবে, এটি হচ্ছে বাটনের ইফেক্ট, মানে আমরা যখন ক্লিক করব তখন এরকম হবে, এই যেরকম হবে। আমরা যেটি দিব সেটি সেরকম হবে, যেটিতে ক্লিক করবো ওইটা এরকম হবে। আর যেরকম দেই রেড সার্কেল বা ঢেউ হবে পানির মতো, তাহলে ঢেউ হবে। আর এটি হচ্ছে রাইট ক্লিক, আমরা রাইট ক্লিক করলে কীরকম হবে সেটি হচ্ছে এটির অপশন, বা সেটির ইফেক্ট হচ্ছে এই যে রাইট ক্লিক। রাইট ক্লিক করলেও আমরা আমাদের যে লেফট ক্লিক আছে ওইটার মতোই প্রায় হয়ে আসবে। তো এটি হচ্ছে কার্সর ইফেক্ট। এবার হচ্ছে ভয়েস ন্যারেশন। এখন এই জায়গা থেকে আমরা ভয়েসটি ন্যারেশন করতে পারি। তো ভয়েসটা রেকর্ড করে আমরা ওইটিকে টেক্সটে কনভার্ট করে নিতে পারি ইংলিশে, ঠিক আছে। এটি হচ্ছে ভয়েস ন্যারেশন। তো ভয়েসটা এই জায়গা থেকে আমরা টাইপ করে নিতে পারি, তারপর ওইটিকে আমরা সাবটাইটেল হিসেবেও ইউজ করতে পারি। তো এটি গেল ভয়েস ন্যারেশন। এরপর আরও কিছু অপশন আছে এই জায়গায়। সেই অপশনটি হচ্ছে আমরা যদি ভিডিওতে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, মানে আমাদের যে ভিডিওর অপশন, আমাদের যে ভিডিওটি আছে এই ভিডিওতে ক্লিক করার পর এই যে প্রপার্টিস যদি এরকম থাকে তাহলে প্রপার্টিসে ক্লিক করার পর প্রপার্টিস ওপেন হবে। আর একটি বিষয় লক্ষ্য করুন এই জায়গায়, এই যে আমাদের যে এলিমেন্টটি নিয়েছি, আমরা যদি চাই যে এই এলিমেন্টের কালার চেঞ্জ করব, আমরা যেটি ইয়েলো কালার আছে, পার্পল কালার আছে, আমরা কালারটি চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে যে যদি এরকম থাকে তাহলে আপনারা প্রপার্টিসে ক্লিক করে নেবেন। প্রপার্টিসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে বিষয়বস্তুগুলো আছে। তো আমরা যদি এই যে কালার চেঞ্জ করে নিতে পারি, বোল্ড করে নিতে পারি, যে লেখা যা আছে, এরপর বড় ছোটো করতে পারি, এরপর ভ্যাপিং করতে পারি, হাই স্কেলিং করতে পারি, যে কীরকম হবে টেক্সটগুলা। তো সাইজ তো কম বেশি করতে পারি এবং টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি, আমাদের টেক্সটের কালারগুলা কেমন হবে। এরপর এটিকে লেফট করতে পারি, রাইট করতে পারি, আপ বা ডাউন বা সেন্টার, যেটি ভালো লাগে। এরপর এই জায়গা থেকে এই যে আমাদের কালারটি চেঞ্জ করে নিতে পারি, আমরা কোন কালারটি দিব, আমাদের পছন্দ মতো যে কোনো কালার এই জায়গা থেকে দিয়ে দিতে পারবো। তো এই জায়গা থেকে আমাদের যে কোনো পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে কালারিংয়ের বিষয়। এরপর এটা হচ্ছে মুভ করতে পারে, কীরকম বিহেভিয়ার করবে এটা। তো জাম্প করতে পারে, লুপ করতে পারে, আউট ইন মানে কিভাবে হবে, মাঝখানে থাকলে কীরকম হবে বিহেভিয়ার, মানে এভরিথিং, যে কোনো কিছু চেঞ্জ করা যেতে পারে। আর আমরা ভিডিও করতে চাই, এই যে এটি হচ্ছে ভিডিও, আমাদের ভিডিও স্কেলিং কতটুকু, অপাসিটি কতটুকু, রোটেশন করব কিনা, পজিশন কত, এই যে ভিডিওটির আমাদের এটি হচ্ছে আমাদের ভিডিও সেটিং। ভিডিওতে ক্লিক করলে আমাদের এই যে ভিডিও সেটিংগুলো ওপেন হবে। আমরা ভিডিও সেটিংগুলো কিভাবে রাখতে চাই, এটি হচ্ছে ভিডিও সেটিং। এরপর আমাদের আরও কিছু অপশন আছে এই জায়গায়, সেটি হচ্ছে বাম পাশে দেখেন এই যে মোর নামের যে অপশন দেখতে পাচ্ছেন, আমরা যদি মোর অপশনে ক্লিক করি, এরপর দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট। আমরা যদি অডিও ইফেক্টটি ক্লিক করি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু অডিও ইফেক্ট আমাদের চলে আসছে। তো এটি হচ্ছে সেই বিষয় যেটি হচ্ছে, মনে করেন এই জায়গায় প্রথমে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় দেওয়া আছে নয়েজ রিমুভাল, মানে আমাদের ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে বা অবাঞ্ছিত কোনো শব্দ থাকে বা অতিরিক্ত কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দগুলো আমরা এই জায়গা থেকে রিমুভ করে ফেলতে পারি বা নয়েজগুলো কমিয়ে দিতে পারি। সম্পূর্ণ রিমুভ না হলেও আমরা ভয়েস যে নয়েজগুলো আছে সেগুলো আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারি।
তো সেক্ষেত্রে আমাদের এই নয়েজ রিমুভাল যে অপশনটি আছে সেটা আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে হবে, তাহলে আমাদের কাজ করবে, তা না হলে কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড করতে পারি, তো আমাদের অডিওতে আমাদের নয়েজ রিমুভাল এটা আমাদের অডিওতে এই যেভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, এই যে জায়গায় বসিয়ে দিলে তাহলে ওটি বসে যাবে। তো আমাদের যেহেতু পার্ট দুইটা আমাদের দুইটার মধ্যেই বসিয়ে দিতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের নয়েজ রিমুভাল অপশন চলে আসছে। আমাদের দেখেন এই যে এই নয়েজ রিমুভাল অপশন ভিডিও আমরা এডিট করে নিতে পারি, আমরা এডিট করে নিতে পারি। এই যে জায়গায় সেন্সিটিভ অ্যামাউন্ট, তো এটি হচ্ছে নয়েজ রিমুভাল যে অপশনটা সেটা। আর হচ্ছে যে অডিও কম্প্রেশন, অডিওটা কম্প্রেস হবে। তারপর ফেড ইন ফেড আউট, তো অডিওগুলো আমরা এই অডিওর ইফেক্টগুলো আমরা এই জায়গায় ইউজ করতে পারি। এটি হচ্ছে মূল বিষয়। এরপর দেখেন এরপর ক্লিপ স্পিড আছে, আমরা চাইলে ক্লিপের যে স্পিড আছে আমাদের ভিডিওর স্পিড আমরা ওই স্পিডটা বাড়িয়ে দিতে পারি। এরপর মোর অপশানে যদি ক্লিক করি আমাদের এই জায়গায় আরও কিছু অপশানের জায়গায় দেখতে পাচ্ছি ভিজুয়াল ইফেক্ট, এরপর ইন্টারঅ্যাক্টিভিটি, এরপর আছে ক্যাপশন। আমরা এখন ভিজুয়াল ইফেক্টে দেখব। আমরা যদি ভিজুয়াল ইফেক্টে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম কিছু বিষয় চলে আসে। তো এই জায়গায় ভিজুয়াল ইফেক্ট হচ্ছে আমাদের যে ভিডিও ইফেক্ট, আমাদের যে ভিডিওর ইফেক্ট আছে সেই ইফেক্ট হিসেবে কাজ করবে বা ভিডিওর উপর ইফেক্ট ফেলবে। তো এই জায়গায় ড্রপ শ্যাডো, আমরা যদি ড্রপ শ্যাডোতে মাউস রাখে দেখতে পাচ্ছেন ওই যে ড্রপ শ্যাডো, আমাদের ভিডিওতে ড্রপ শ্যাডো ক্রিয়েট হবে, আমাদের এই ভিডিওতে ড্রপ শ্যাডো ক্রিয়েট হবে। এই যে হচ্ছে ড্রপ শ্যাডোর অপশন। তো আমি কোথায় রাখবো, ড্রপ শ্যাডোটা কোথায় পড়বে আমাদের ভিডিও, তো এই জায়গায় রাখলাম। ভিডিওটি প্লে করে দিলাম। তো এই জায়গায় রাখলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্ডার, আমি যদি এই জায়গায় বর্ডার নিয়ে আসি তাহলে আমাদের ভিডিওতে বর্ডার চলে আসবে। আমাদের ভিডিওতে বর্ডার চলে আসবে, এটি হচ্ছে আমাদের বিষয়। এরপর আমরা আরও কিছু দেখতে পারি, সেটা হচ্ছে কালারাইজ। আমরা চাইলে এই ভিডিওর কালার চেঞ্জ করে দিতে পারি বা হালকা চেঞ্জ করতে পারি, চাইলে আমরা গাঢ়ভাবেও চেঞ্জ করে দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা যদি কালারাইজ অপশানে ক্লিক করি, এরপর ড্র্যাগ করে নিয়ে এই ভিডিওতে ছেড়ে দিই, দেখেন আমাদের ভিডিওর কালার কিন্তু অনেক অংশে চেঞ্জ হয়ে গেছে। আমরা চাই যে হালকাভাবে চেঞ্জ করতে, আমরা যদি চাই যে ভিডিওতে কোনো হালকা পাতলা আমরা দিব কালার দেব, তাহলে সেই ক্ষেত্রে আমরা হালকাভাবে কালার দিতে পারি। তো হালকাভাবে কালার দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় দেখেন আমরা প্রপার্টিস অপশন দেখতে পাচ্ছি। এই জায়গায় প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের সামনে যে কালারাইজের যে অপশনটি আছে সেটি চলে আসবে, কিন্তু আমাদের কালার আমরা ইফেক্ট যে ইউজ করতেছি সেটি আমাদের চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারাইজ, তো কালারাইজ আমাদের এই কালারটি দেওয়া আছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনো কালার এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারি। ধরুন আমি এই হলুদ কালারটি রাখবো, তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হলুদ কালারটি কিন্তু অনেক গাঢ় হয়ে আছে, ভিডিওটি কিন্তু একদম বাজে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে প্রপার্টিসে আসলাম, আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 100% দেওয়া আছে। তো আমরা যদি এটিকে কমিয়ে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু হলুদ যে ভাব আছে সেটি কমে যাচ্ছে। মানে আমরা হালকা রাখতে পারি, মানে আমাদের যদি প্রয়োজন হয় কোনো কালার বা ভিডিওতে যদি কোনো সবুজ কালার বা যে কোনো কালার দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটিকে কমিয়ে পারি, আমাদের প্রয়োজন মতো এই কালারাইজটি করতে পারি।
তো এটি হচ্ছে কালারের অপশন। এরপর এটি হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট, এটি হচ্ছে সাদা কালো। এটি হচ্ছে রিমুভে কালার, মানে কালারটি আমাদের কালার রিমুভ হয়ে যাবে যদি কোনো কালার থাকে, বা আমরা যদি গ্রিন স্ক্রিনে কোনো কিছু করে রেকর্ড করি তাহলে আমরা কালার রিমুভ করে দিতে পারি। এরপর এটি হচ্ছে ডিভাইস ফ্রেম, তো এটিতে আমরা ভিডিওর চারপাশে ফ্রেম নিতে পারি। আল্লাহ, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? খুব মজা হয়েছে। আপনারাও বানাবেন। এখন হচ্ছে নিয়ন হচ্ছে খেয়ে ট্রাই করে দেখবে কেমন হয়েছে ওটসের খিচুড়িটা। অনেক
তো এই বিষয়গুলো আমরা দিতে পারি। তো অনেকগুলো বিষয় এই জায়গায় দেওয়া আছে। তো উপরেই যে শর্টকাট বিষয়গুলো আছে সেগুলো এই জায়গায় নিচে নিচে দেওয়া আছে। তো এইগুলোই হচ্ছে বিষয় আমাদের যতটুকু আলোচনা করলাম আমরা এতটুকুর মধ্যেই সব কিছু আছে। তো আমরা আরও একটি এই জায়গায় কমন একটি বিষয় সেটি দেখতে পারি, সেটি হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রপ। আমরা ভিডিওটি ক্রপ করতে পারি, কিন্তু আমরা ভিডিওটি ছোটো করে নিতে পারি। এই যে ভিডিওটি আমরা ক্রপ করে নিতে পারি। যদি আমরা ভিডিওটি একটু ছোটো করে নিতে চাই বা কাট করে নিতে চাই, তাহলে এই জায়গা থেকে আমরা ক্রপ করে দিতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেই ভিডিওটি এই জায়গা থেকে ক্রপ করে দিতে পারি। তো উপরের দিক থেকে ক্রপ করে দেওয়া যাবে, আবার নিচের দিক থেকেও দেওয়া যাবে। তো আমার ক্রপ করার প্রয়োজন নেই, আমি এটি রেখে দিলাম। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়, সেটি হচ্ছে 25%। এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পারবেন কিছু অপশন। 25% এগুলো হচ্ছে মানে আমাদের ভিউ, মানে কতটুকু আমরা ভিউ করতেছি, মানে আমাদের ফিট স্ক্রিন। এরপর ডিটেক্ট ক্যানভাস, ডিটেক্ট ক্লিক করি তাহলে আমাদের এরকম একটি স্ক্রিনশট আমাদের ওপেন হবে। এটা আমরা কেটে দিতে পারি। এরপর প্রজেক্ট সেটিং, আমরা যদি প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ক্যানভাস। ক্যানভাস মানে হচ্ছে এই যে আমাদের যে ভিডিও যেটির মধ্যে আছে এটি হচ্ছে আমাদের ক্যানভাস। তো ক্যানভাসের রেজুলেশন কত দেওয়া আছে এটা এই জায়গায় দেখাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে যে কোনোটা করে নিতে পারি। তো এই জায়গায় দেখেন একটি বিষয়, আমরা এই জায়গায় যে রেজুলেশন দিব আমাদের ভিডিওটি কিন্তু সেই রেজুলেশনের হবে। তো এই জায়গায় যে আমরা কাস্টম করি, যে আমরা কাস্টম করে নেব, যে আমাদের কালারাইজ আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন কালার দেওয়া আছে, প্রজেক্টের ফ্রেম রেট দেওয়া আছে, ঠিক আছে। কালার ব্ল্যাক দেওয়া ছিল মেবি। এরপর আমরা যদি এই ইসে ক্লিক করি, কাস্টমে ক্লিক করি, কাস্টম, তাহলে এই যে জায়গা থেকে আমরা এডিট করে নিতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত বা আমাদের নিজেদের যে রেজুলেশনগুলো আছে বা আমরা যে প্রজেক্টে আমরা সেটিং করতে চাই, তাহলে সেই প্রজেক্টের রেজুলেশনের জায়গায় দিতে পারি। আমরা ক্যান্সেল করে দেব, ক্যান্সেল করে দিলাম। তো এই জায়গায় আমি যদি রেড কালার দিয়ে দিই, ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের আগের যেটা ছিল ওটাই থাকবে মেবি 60 FPS। ক্যান্সেল। 30 FPS ছিল, 30 FPS আছে। অটো নর্মালাইজ লাউডনেস, মানে এটা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে আমরা যখন ভিডিও ইম্পোর্ট করব বা আমাদের ভিডিও অনুযায়ী ভিডিওতে যেরকম থাকবে সেরকম হবে আর কি, মানে উল্টাপাল্টা কিছু হবে না। তো এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমি এখন এই যে যতগুলো এলিমেন্ট অ্যাড করলাম আমি এখন সবগুলো ডিলিট করে দেখাবো। আমরা সবগুলো ডিলিট করে দিই, আমাদের এই ইফেক্টগুলো দরকার নেই। আমরা এই জায়গা থেকে সব কিছু কিন্তু ডিলিট করে দিতে পারি। এই বিষয়গুলো আমরা ডিলিট করে দেবো। ওই কুইজের অপশানটা ডিলিট করে দিলাম। এই যে আরও কিছু অপশান, আমি কিন্তু সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের এই পুরো পেজটি ফ্রেশ। এখন আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আসার পর দেখেন কতগুলো অ্যাড হয়ে গেছে এই জায়গায়। আমি এগুলো ডিলিট করে দেবো, অনেকগুলো অ্যাড হয়ে গেছে এই জায়গায় অলরেডি। মোশন গ্রাফিক্স কত কিছু অ্যাড হয়ে গেছে, এই সবগুলো আমি ডিলিট করে দেবো, এগুলো প্রয়োজন নেই। এগুলো আমি দেখানোর জন্য নিয়েছিলাম, এগুলো এই জায়গায় সেভ হয়ে গেছে। তো এই জায়গা থেকে আরও কিছু বিষয়বস্তু আছে, এগুলো আমি ডিলিট করে দেবো। এটাকে আমি ফিট করে দেব। তারপর আমরা এই জায়গা থেকে কোনো কিছু যদি এক্সট্রা পড়ে থাকে তাহলে আমরা ওইটা এখন এই জায়গা থেকে রিপেয়ার করে নেব। তো দেখেন আমাদের সব কিছু কিন্তু ফ্রেশ এখন। তখন এই জায়গায় চাইলে আমি ফটো ইম্পোর্ট করতে পারি। যদি কোনো ফটো আমি এই জায়গায় শো করাতে চাই, ধরুন আমি এই জায়গা থেকে ফটো শো করব, তো সেক্ষেত্রে আমি ইম্পোর্ট মিডিয়াতে যদি ক্লিক করি ডাউনলোডে চলে যায়। যদি কোনো ফটো দিতে চাই
ধরুন এটি হচ্ছে আমাদের থাম্বনেল, এটি আমরা অ্যাড করে নিলাম। তো এটি আমি চাই যে ভিডিওর মাঝখানে এরকম একটি পেজে চলে আসবে, এখানে দিলাম। তো কতটুকু সময় চলবে এই যে এই জায়গায় আমরা এটিকে টান দিয়ে বড় করতে পারি যে কতটুকু সময় চলবে। তো এই জায়গায় দেখেন, এই যে জায়গায় এই যে 43 সেকেন্ড হচ্ছে ডিউরেশন, 43 সেকেন্ড, 42 সেকেন্ড, 1 মিনিট, এরপর 5 সেকেন্ড। ধরুন আমি এই জায়গা থেকে ভিডিওটি প্লে করলাম, 5 সেকেন্ডের জন্য আমাদের ওই থাম্বনেলটি জায়গায় শো করবো বা পিকচারটি শো করবো ভিডিওর মাঝখানে। তো এইভাবে আমরা ভিডিওতে অ্যাড করে দিতে পারি। 5 সেকেন্ড থাকবে, তারপর চলে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন প্রয়োজনীয় স্ক্রিনশট বা বিভিন্ন ধরনের ফটো আমরা এই জায়গা থেকে ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য বা ভিডিওটিকে ইনফরমেটিভ করার জন্য আমরা এই জায়গা থেকে এটি করে দিতে পারি। কেমন হয়েছে দেখলাম যে বেশ একটি সহজ একটি কাজ। আমরা ফটো দিয়ে দিলাম। আবার চাইলে আমরা কিন্তু অডিও ইম্পোর্ট করতে পারি যদি কোনো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইতে চাই। আমাদের ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গা থেকে ইম্পোর্ট করতে হবে অডিও ফাইল। অডিও ফাইল ইম্পোর্ট করলে কিন্তু চলে আসবে। চলে আসার পর আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আর আমাদের অন্য কোনো প্রয়োজন হবে না। এটি হচ্ছে আমাদের ক্যামটাশিয়া স্টুডিও 9 এর যে বিষয়বস্তুগুলো সেটা। এটি হচ্ছে আমাদের ক্যামটাশিয়া। এখন আমরা এই ফটোটি আমরা ডিলিট করে দিই। ফটোটি আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের এই ফটোটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন মিডিয়া লাইব্রেরি আমরা এই বিষয়গুলো এই জায়গা থেকে আবার দেখতে পারি। এটি হচ্ছে আমরা ভিডিওর প্রথমে কিন্তু আমরা এই যে ট্রানজ্যাকশন নিতে পারি। প্রথমের দিকে শুরুতে একদম ভিডিও শুরু হবে, এই যেভাবে একটি ট্রানজ্যাকশনের মাধ্যমে শুরু হবে। এটি করলেও করা যেতে পারে, এটি করলেও করা যায়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তাহলে ভিডিওটি আমাদের এই হবে। আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমরা দেখব ভিডিও ইম্পোর্ট করে কিভাবে। ধরেন আমাদের এই ভিডিওটি আমাদের প্লে করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে এডিটিং সেটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই ভিডিওটি এখন আমরা ইম্পোর্ট করতে পারি। তো আপনারা যদি ক্যামটাশিয়া এই ভার্সনটি ইউজ করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সনের কি অ্যাক্সেস চাইতে পারে, জিমেল চাইতে পারে, তো অ্যাকাউন্ট লগ ইন করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ঝামেলা হয়ে যায়। তো এই কারণে আমি যে ফাইলটি নিয়েছি এই ফাইলটি একদম ইন্টারনেট ব্লক করে দেওয়া, ইন্টারনেট ইউজ করতে পারবে না। ক্যামটাশিয়া ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকবে। বিচ্ছিন্ন থাকার কারণে কোনো আপডেটের ঝামেলা নেই, কোনো জিমেল চাচ্ছে না বা কোনো প্রোডাক্ট কি চাচ্ছে না। এই কারণে খুব সহজেই ইউজ করা যাচ্ছে। তো আমি এইভাবেই ক্যামটাশিয়া ইউজ করতেছি। খিচুড়িটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি কিন্তু একটু আগে খেয়ে দেখেছিলাম। আপনারা যদি চান করার আগে তাহলে ক্যামটাশিয়া এইভাবে ইউজ করতে পারে। দেখলাম যে বেশ মজা হয়েছে। ক্যামটাশিয়া এভাবে ইউজ করার জন্য আপনারা সকলেই কমেন্ট করবেন, তাহলে আমি গুগল ড্রাইভের যে ফাইলের লিংক আছে সেটা আমি এই জায়গায় দিয়ে দেব। ওকে, তাহলে বেটার হয়। ফাইল আমি গুগল ড্রাইভে দিয়ে দিলে আপনারা ওইটি ইনস্টল করবেন। এরপর আমি সেটআপ ভিডিও দিয়ে দেবো যে কীভাবে ক্যামটাশিয়া সেটআপ করতে হবে, কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস ব্লক করে দিতে হবে। তাহলে ওইভাবে আপনারা করতে পারবেন। তো আমরা যদি ভিডিওটি সেভ করতে চাই, এটি হচ্ছে ডাউনলোড মোর অ্যাসেট। তো আমরা ডাউনলোড যেহেতু করবো না, আমাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, এই কারণে আমরা এই অপশানটা আমাদের প্রয়োজন হবে না। কিন্তু এরপর সাইন ইন অপশান আছে, সাইন ইন অপশানে যাওয়া যাবে না, সাইন ইন করা যাবে না, আমাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই। এখন আমরা যদি এই প্রজেক্টটি সেভ করতে চাই, আমরা এক্সপোর্ট করতে পারি এই ভিডিওটি। আবার আমাদের প্রয়োজনে এই ফাইলে যে মানে এই যে এলিমেন্ট র ফাইল যেটিকে বলে,
সেই ফাইলটি আমরা এই জায়গা থেকে এই প্রজেক্টের মাধ্যমে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে কোনো এডিট করার প্রয়োজন হলে সেটি এডিট করে আমরা করতে পারি। তো সেভ করার জন্য ফাইলে ক্লিক করার পর যদি আমি সেভ করি তাহলে আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। আমাদের একটি ফাইল লোকেশন চাবে, সেই ফাইল লোকেশন যেয়ে আমাদের এটি সেভ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তখন আমরা যদি এই ভিডিওটি চাই যে সেভ করব, তাহলে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান আছে। আমরা জাস্ট শেয়ার অপশানে একটা ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পর এই জায়গায় আমাদের অনেক অপশান দেওয়া আছে। তো আমাদের কোনটি সিলেক্ট করব? প্রথমে দেওয়া আছে লোকাল ফাইল, screencast.com, এরপর আছে টেকস্মিথ ভিডিও রিভিউ, এরপর আছে ভিমিও, এরপর ইউটিউব, গুগল ড্রাইভ, কাস্টম প্রোডাকশন। তো আমরা কয়েকটি দুইভাবে করতে পারি। আমরা যদি গুগল ড্রাইভে দিই তাহলে গুগল ড্রাইভে ফাইলটা আপলোড হবে, আবার ইউটিউবে দিলে ইউটিউবে ডিরেক্ট একদম মানে আপলোড করা হবে ইউটিউব চ্যানেলে। আমরা দুইভাবে সেভ করতে পারি ভিডিও এই জায়গা থেকে, মানে আমাদের স্টোরেজে নেব বা আমাদের কম্পিউটারে ফাইলে আমরা এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করতে পারি বা আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একটি কাজ করা যায়, মানে দুইভাবে করা যাবে। এটি হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করে লোকাল ফাইল দেখতে পাচ্ছেন। আমরা যদি লোকাল ফাইলে ক্লিক করি তো আমাদের একটি ক্রস দিয়ে দিবেন বা ওকে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এইরকম চলে আসছে। এরকম চলে আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় দেওয়া আছে কাস্টম প্রোডাকশন সেটিং। অবশ্যই আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এই যেরকম অনেকগুলো অপশন চলে আসবে, যে আপনারা কোথায় ভিডিওটি শেয়ার করতে চান বা নিতে চান। যদি শেয়ার টু গুগল ড্রাইভ দেন তাহলে গুগল ড্রাইভে চলে যাবে, শেয়ার টু ইউটিউব দিলে ইউটিউব চ্যানেলে যাবে, ভিমিওতে দিলে ভিমিওতে যাবে। তারপর এগুলো হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি, যে আমি কোন কোয়ালিটির ভিডিওটি এক্সপোর্ট করতে চাই। যদি কাস্টম সেটিং দেন তাহলে কাস্টম দিতে পারেন। যেহেতু এই জায়গায় দেওয়া আছে আমরা আপ টু 1080p এই রেজুলেশনে সেভ করব, চাইলে 720pতে করতে পারেন। তো আমি 1080তে করব, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাকশন নেম, মানে আমাদের এই যে ভিডিও এটির নাম দিতে হবে, একটি রিনেম দিতে হবে। আপনারা যে কোনো নাম দিতে পারেন। নামটা দেওয়ার পরে এই জায়গায় ফোল্ডার দেখতে পাচ্ছেন যে আমাদের লোকেশন, যে আমাদের ভিডিওটি কোথায় সেভ হবে। আপনারা যদি কাস্টম করে নিতে চান তাহলে যে ফাইল অপশানে ক্লিক করলে যে আপনাদের ভিডিওটি কোন লোকেশনে সেভ হবে, কোন ড্রাইভে সেভ হবে, কোন ফোল্ডারে সেভ হবে, তো এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন বা নিজেরা সিলেক্ট করে নিতে পারেন যে আপনার ফাইলটি কোথায় যাচ্ছে। তো এই জায়গা থেকে আপনাদের ফাইলটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে ফিনিশ অপশান দেখতে পাচ্ছেন, আমি যদি ফিনিশ অপশানে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হবে। তো এটি পরে দেখাচ্ছি। তো আরেকভাবে সেভ করা যায় ভিডিও, সেটি হচ্ছে শেয়ার অপশানে ক্লিক করবেন, আবার কাস্টম প্রোডাকশন, এরপর নিউ কাস্টম প্রোডাকশন, ওকেতে প্রেস করবেন। ওকে থেকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়েকটি ক্যাটাগরি চলে আসছে আপনাদের সামনে। তো MP4 স্মার্ট প্লেয়ার, HTML5, আপনারা যদি এটিতে ক্লিক করেন, এরপর নেক্সটে ক্লিক করেন, এরপর নেক্সট, এরপর নেক্সট, এরপর এই জায়গায় রিনেম দিতে হবে এবং ফোল্ডার কোথায় সেভ হচ্ছে। এরপর আমি যখন ফিনিশে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি এক্সপোর্ট হওয়া শুরু হবে। এখন আমরা এটির মাধ্যমে করব না, ওইভাবে করা যায়, কিন্তু সবথেকে বেটার হয় আপনারা এই যে লোকাল ফাইলতে ক্লিক করবেন, এরপর আপ টু 1080p এটিতে ক্লিক করবেন, নেক্সট, একটি ফাইল নেম দিবেন যে কোন নামে আপনারা সেভ করতে চান এবং দেখে নেবেন ফোল্ডার, মানে কোন ফোল্ডারে সেভ হচ্ছে বা কোথায় যাচ্ছে। তো আপনাদের যে আছে ওইভাবে সেভ করবেন। সেভ করার পরে যে ফিনিশে ক্লিক করবেন, তো ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটি রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আমরা ক্যামটাশিয়া স্টুডিওর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি। তো আশা করি সকলে বুঝতে পারছেন তো কিভাবে আমরা ক্যামটাশিয়ার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি। তো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই।
আর যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।